মেজর ডালিম। এবার বেরিয়ে আসলো 50 বছর আগের গোপন ইতিহাস। মেজর ডালিম প্রকাশ করলো আওয়ামী লীগের জালিয়াতি। গত কিছুদিন আগে সাংবাদিক ইলিয়াসের লাইভ অনুষ্ঠানে মেজর ডালিম জানান 1971 সাল এবং 1975 সালের আসল ঘটনাগুলি। মেজর ডালিম আরও বলেন, 1971 সালে মানুষ যখন দিশেহারা হয়ে এদিক ওদিক ছোটাছুটি করছিল, কি করবে তারা বুঝতেছিল না। ঠিক ওই সময় মেজর জিয়া চট্টগ্রাম কেন্দ্র থেকে রেডিওর মাধ্যমে স্বাধীনতার ডাক দেন। তখন বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে ছিল। দেশ স্বাধীন হওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। মেজর ডালিম আরো বলেন, আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম থাকার পরেও কেন ভারতের জাতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি দেওয়া হলো। তিনি আরো বলেন, শেখ মুজিব নির্বাচন ছাড়া তখন ক্ষমতায় আসে, তাকে কেন জাতির পিতা বলা হবে? সকল মানবের জাতির পিতা একজনই, তিনি হলো আদম আলাইহিসসালাম, এবং সকল মুসলমানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি আরো বলেন, একজনকে জাতির পিতা বানালেই কি তিনি জাতির পিতা হয়ে যাবেন? এটা তো আমাদের কোরআনের মধ্যেই রয়েছে, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। মেজর ডালিম আরো বলেন, মুক্তিযুদ্ধে কি শুধু শেখ মুজিবের এই অবদান ছিল? না, এখানে ভাসানীর নাম আসবে, এখানে তাজউদ্দিনের নাম আসবে, এখানে ফজলুল হকের নাম আসবে। শুধুমাত্র শেখ মুজিবই বাংলাদেশের ঠিকাদার ছিল না, এখানে সবার অবদানই স্বীকার করতে হবে। মেজর ডালিম আরো বলেন, শেখ মুজিবের জুলুম এতটা বেড়ে গিয়েছিল যে মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল তার জুলুমের অবসান ঘটানোর জন্য। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, এবং যারা ভিডিওটি ইউটিউবে দেখবেন আপনারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।